নমস্কার, সংবাদ পাঠ করছি জমালয়ের বাসেজ্জা টেলিভিশন থেকে। আমি শঙ্কর কর্মকার। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ খবর। পাখির সঙ্গে ধাক্কা লেগে শুক্র গ্রহের একটি বিশেষ বিমান গভীর জঙ্গলে বিধ্বস্ত। শনি গ্রহের গভীর বনের কচু পাতা, কাঁঠাল পাতা, কেওড়া পাতা লুটিপুটি খাওয়াকে কেন্দ্র করে মারামারি কামড়াকামড়িতে লিপ্ত হয়ে বহু পশু আহত ও নিহত। উত্তর গোলার্ধের গহীন অরণ্যে শকুন ও বন্য পশুদের মাঝে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি। এতক্ষণ শুনলেন প্রধান খবর। এবার বিস্তারিত। আজকের বিশেষ খবরের মধ্যে প্রধান খবর হলো, শুক্র গ্রহের একটি বিশেষ বিমান দুপুরের দিকে মঙ্গল গ্রহ থেকে শতাধিক বিশেষ প্রাণী বহন করে ভূমধ্য সাগরের দিকে যাওয়ার পথে হালকা বৃহদাকার এক পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটি গভীর জঙ্গল মধ্যে দুর্ঘটনার কবলে পতিত হয়। ঘটনাস্থল থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য মতে জানা গেছে যে বিমানটিতে থাকা বেশিরভাগ প্রাণী নিহত হয়েছে এবং অল্প কিছু প্রাণী গুরুতর আহত অবস্থায় বেঁচে গেছে। বিমানটিতে থাকা প্রাণীগুলোকে জরুরি উদ্ধার করতে শনি গ্রহ থেকে বিশেষ এক উদ্ধারকারী দল এসে নিহতদের সুচিকিৎসার জন্য জমালয়ের একটি হাসপাতালে ভর্তি করেছেন এবং আহতদের দ্রুত শেষকৃত্য সম্পাদনের ব্যবস্থা করেছেন। সেখানকার বর্তমান পরিস্থিতি জানার জন্য এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ময়ূর মার্খার মূর্খ রঞ্জন চৌধুরী। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, পরবর্তীতে সংযোগ স্থাপন করতে পারলে ঘটনার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। এবার আসি অন্য সংবাদে। শুক্র গ্রহের অন্ধকার বনাঞ্চলের এক মহাজ্ঞানী বনরানী তার এলাকার কিছু বন্য শুয়োর, বন্য ছাগলরা হিংস্রতায় দল বেঁধে অন্য নিরীহদের জমির কচুর পাতা, কাঁঠাল পাতা সহ অন্যান্য ফসলাদি নষ্ট করে ফেলতো বলে তাদের জন্য পুরো বন এলাকা জুড়ে 500 থেকে 600 মডেল কচু বন, মডেল কাঁঠাল পাতা বন তৈরি করেছিল। বনরানীর উদ্দেশ্য ছিল ওই বন্য শুয়োর ও বন্য ছাগলগুলো আনন্দে পেট পুরে কচু পাতা ও কাঁঠাল পাতা খেয়ে শান্ত থেকে যাতে বনরানীর ও সাধারণদের উর্বর ভূমি নষ্ট না করতে পারে। তা দেখে বনের নিরীহ হরিণ, বানর, হনুমান, খরগোশগুলো দাবি তুলেছিল তাদের জন্য অন্তত পক্ষে 64টি মডেল কেওড়া পাতা বাগান নির্মাণ করে দেওয়া হোক এবং নিরীহদের জন্য একটি নিরীহ কমিশন গঠন করা হোক। বনরানীর কাছে দাবি আদায়ে ব্যর্থ হয়ে নিরীহ হরিণ, বানর, হনুমান, খরগোশগুলো চিৎকার চেঁচামেচি মারামারি না করলেও বন্য শুয়োর, বন্য ছাগলগুলো মডেল কচু ক্ষেতের কচু ও কাঁঠাল পাতা খাওয়াকে কেন্দ্র করে নিজেরা মারামারি কামড়াকামড়ি করে অনেকে আহত ও নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এক পর্যায়ে সেই শুয়োরের দল, ছাগলের দল ও শকুনের দল সহ অন্যান্য আরো কিছু হিংস্র প্রাণী মিলে বনরানীর উপর হামলা আক্রমণ করে বন থেকেই বিতাড়িত করে ছেড়েছে। আমাদের নিজস্ব সংবাদদাতা শিয়াল পণ্ডিতের পাঠানো প্রতিবেদনে জানা গেছে যে সেখানকার ধলা, কালা, ছোট বড়, বুড়ো বিভিন্ন প্রজাতির শকুন, শুয়োর, ছাগল, বাঘ, সিংহ, বানর সহ অন্যান্যরা মিলে এখনো মারামারি, কামড়াকামড়ি, জ্বালাও পোড়াও, সংঘাত, লুটপাটে লিপ্ত আছে এবং নিরীহ হরিণ, বানর, হনুমান, খরগোশের দল মুখ বুজে ভয়ে ভয়ে চুপচাপ দিনাতিপাত করছে। এদিকে সংঘাত নিরসনে বাঘমামা ও সিংহরাজার আদেশ বলে সেখানে একজাক গন্ডার বাহিনী পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে বনের মধ্যে গহীন অরণ্যের ছোট বড় বিভিন্ন পশুদের মধ্যে খাদ্য ঘাটতি দেখা দেবার কারণে যত্রতত্র খাদ্য চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা প্রায় ঘটে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘমামা ও সিংহমামা শিয়াল পণ্ডিতদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। বৈঠকে বাঘমামা ও সিংহ মিলে প্রতিনিয়ত বড় বড় হুঙ্কার গর্জন দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। সেই সাথে শীঘ্রই সেখানে যৌথ পশু বাহিনী মিলে ক্রাইম অপারেশন শুরু হয়েছে বলেও জানা গেছে। শুধু দর্শক, এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে আমাদের জমালের বাসেজ্জা টেলিভিশনের পর্দায় নিয়মিত চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ।